দিলীপ ঘোষ, তার জন্য এবার জাস্টিস চাইছেন কুণাল ঘোষ। বিষয়টা কি বলুন তো? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। কুণাল ঘোষ বলেন তিনি ভিন্ন রাজনৈতিক দল করেন, বিজেপি বা দিলীপ ঘোষের বিরোধী তিনি, কিন্তু বিজেপির দৃষ্টিভঙ্গিতে রাজ্যে তপন শিকদারের পর যদি কোনো বিজেপির রাজ্য সভাপতি থেকে থাকেন যার আমলে রাজ্যে বিজেপি ঘুরে দাঁড়িয়েছিল, তিনি হলেন দিলীপ ঘোষ। কুণাল বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে বিধায়ক হয়েছেন, পরে সাংসদও হয়েছেন, তাই তার আমলে বিজেপি কয়েকটি সিট জিতেছিল, বাংলায় একটি জায়গা তৈরি করতে পেরেছিল। কিন্তু এখন সেই দিলীপ ঘোষকে কোনো পদই দেওয়া হয়নি। এমনকি 2024 লোকসভা ভোটে তাকে তার নির্বাচনী কেন্দ্র মেদিনীপুর থেকে লড়তে পর্যন্ত দেওয়া হয়নি। দিলীপ ঘোষকে অপমান করা হয়েছে। এরপরই কুণাল বলেন এখন বিজেপির অন্দরেই স্লোগান উঠেছে, জাস্টিস ফর দিলীপ ঘোষ। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দিলীপ ঘোষ অন্য দল করেন, বিজেপি করেন। আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরোধী, কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন শিকদার বিজেপির দৃষ্টিভঙ্গিতে, আমি রাজ্য রাজনীতি বলছি না, বিজেপির দৃষ্টিভঙ্গিতে আফটার তপন শিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না। তিনি নিজে জিতেছেন, বিধায়ক হয়েছেন, তিনি সাংসদ হয়েছেন, যেটা বিজেপিতে এই রেকর্ড কিন্তু খুব একটা ছিল না। এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপ বাবুর সঙ্গে পাওয়া গেছে, সময় ওরা করেছিলেন আমাদের বিরোধী, কিন্তু বিজেপির মধ্যে, বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে। তো দিলীপ বাবু কিছু আসনও তার দলকে পাইয়ে দিয়েছেন। তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দিলীপ বাবুকে অসম্মান করা হয়েছে, সভাপতি পদ থেকে সরানো হয়েছে, জাতীয় সহসভাপতি করা হয়েছে, সেখান থেকে সরানো হয়েছে, সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে কেটে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। ফলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না। সেই জন্যই তার এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে। মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ। এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন, কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না, ওই সুকান্ত বাবুরা তাকে অপমান করছে, সরিয়ে দিচ্ছে। ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ। আমরা খুব কনফিডেন্টলি বলছি আমাদের এই যে গতকালের এত প্রবল কুৎসা চক্রান্ত মিথ্যাচারের পরেও যে ছটা জেতা, এতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন আমাদের আরো দায়িত্বশীল হতে হবে, আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আরো নিবিড় জনসংযোগ, আরো বেশি করে মানুষের পাশে থাকা। ফলে মানুষ দেখবেন তৃণমূল কংগ্রেসই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই ভরসা। ফলে অন্য কোন দলকে কেন ভোট দেবেন তারা? আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করলে অন্য রাজ্য সেইটাকে নকল করতে হয়। তো এখানে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, বিজেপি থিংস ডে আফটার টুমরো। ফলে কেন মানুষ অরিজিনালকে ছেড়ে কোনো নকল কপি এদেরকে ভোট দিতে যাবেন? ফলে আমরা আমাদের যে যে জায়গায় যথেষ্ট ভালো কাজ হয়েছে আমরা আরো ভালো কাজ করব, যে জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে, কোনো অসম্পূর্ণতা আছে, সেটা সংশোধন করা হবে, সেই প্রক্রিয়া চলছে। ফলে 2026 সালে আমরা নিশ্চিতভাবে অন্তত 200-250 মানে 250, অন্তত 250, সেখানে ববিদা যদি 260 বলে থাকেন ঠিক বলেছেন, আমরা সেইভাবেই আমরা এগোবার চেষ্টা করছি। আমরা 294টা কেন্দ্রের মানুষের কাছে জয়ের মনোভাব নিয়ে পৌঁছবো। বাংলায় বারবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রুখে দিচ্ছে বিজেপিকে, ঠিক আছে। আমরা ঝাড়খণ্ডে দেখলাম হেমন্ত সোরেন, তিনি কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিয়ে বিজেপিকে রুখে দিলেন। তাহলে হরিয়ানায় কংগ্রেস কেন পারল না? তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস কেন পারল না? অর্থাৎ যেসব জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী তার উপনির্বাচন জিতেছেন তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সেটা আলাদা পার্ট। বাট মহারাষ্ট্রে যদি আসি,
শুধু মহারাষ্ট্র রাজ্যের কথা বলি, মহারাষ্ট্রে তো বিজেপিকে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের। তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করলো? আমরা কোনো দোষারোপ করছি না, কিন্তু এটার যদি আত্মসমালোচনা বা বিশ্লেষণ না হয় তাহলে ইন্ডিয়া জোটটা সর্বারোহের ক্ষেত্রে আরো জোরদার হবে কি করে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে হারিয়ে দিয়েছেন, 23-এর পঞ্চায়েত হারিয়ে দিয়েছেন, 24 সালে বিজেপিকে কমিয়ে দিয়েছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সোরেনকে জেলে পাঠাবার পর ফিরে এসে আবার তিনি রুখে দিয়েছেন বিজেপিকে। তাহলে কংগ্রেস কেন মহারাষ্ট্রে মূল বিকল্পের তৈরি করার দায়িত্বটা পালন করতে পারল না? সেই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা, তৃণমূল কংগ্রেস তার মডেল, এগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বভারতীয়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এই যে লক্ষ্মীর ভান্ডার যারা সমালোচনা করছিলেন, আজকে মহারাষ্ট্রে গিয়ে সেই মডেলকে নকল করতে হচ্ছে। ঝাড়খণ্ড সেই মডেল, মা বোনেদের পাশে থাকার মডেল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা ব্যবহার করে যদি সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন দল মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে তারা যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিজ্ঞতাকে বিজেপির বিকল্প শক্তির মূল আধার হিসেবে ব্যবহার করার কথাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই স্পিরিটটা একদম সঠিক মূল্যায়ন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের গলায়। কুণাল ঘোষ বলেন তিনি ভিন্ন রাজনৈতিক দল করেন, বিজেপি বা দিলীপ ঘোষের বিরোধী তিনি, কিন্তু বিজেপির দৃষ্টিভঙ্গিতে রাজ্যের তপন শিকদারের পর যদি কোনো বিজেপির রাজ্য সভাপতি থেকে থাকেন যার আমলে রাজ্যে বিজেপি ঘুরে দাঁড়িয়েছিল, তিনি হলেন দিলীপ ঘোষ। কুণাল বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে বিধায়ক হয়েছেন, পরে সাংসদও হয়েছেন, তাই তার আমলে বিজেপি কয়েকটি সিট জিতেছিল, বাংলায় একটি জায়গা তৈরি করতে পেরেছিল, কিন্তু এখন সেই দিলীপ ঘোষকে কোনো পদই দেওয়া হয়নি। এমনকি 2024-এর লোকসভা ভোটে তাকে তার নির্বাচনী কেন্দ্র মেদিনীপুর থেকে লড়তে পর্যন্ত দেওয়া হয়নি। দিলীপ ঘোষকে অপমান করা হয়েছে। এরপরই কুণাল ঘোষ বলেন এখন বিজেপির অন্দরেই স্লোগান উঠেছে জাস্টিস ফর দিলীপ ঘোষ। রাজনৈতিক দিক দিয়ে বিজেপি বা দিলীপ ঘোষের বিরোধী আমি, কিন্তু বিজেপির দৃষ্টিভঙ্গিতে রাজ্যে তপন শিকদারের পর যদি কোনো রাজ্য সভাপতির নাম এসে থাকে তাহলে সেটা দিলীপ ঘোষই। স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।